সবাইকে। আজ বুধবার, ঘড়িতে বাজছে এখন 8টা। মেয়েকে দিয়ে এসেছি স্কুলে, সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো দিয়ে এসে মেয়ের বাবা বললো একটু চা করো। চা খেয়ে হঠাৎ আমাদের মধ্যে আলোচনা হলো যে চলো এত সুন্দর ওয়েদার, যে কিনা চলো ঘুরে আসি। তেমন কোথায় যাবা, চলো বেরিয়ে তো যাই, চলো তারপরে দেখা যাচ্ছে, এত সুন্দর ওয়েদার। তো হঠাৎই আমাদের বাংলাতে প্রবাদই আছে, তো হঠাৎই আমাদের চিন্তা হলো উঠলো বাড়িতে কটক যায়, ওরকম ব্যাপার। তো বেরিয়ে এলাম, আসছি না থাক বলবো না, চলো দেখাচ্ছি তোমাদের। ট্রেনের কাজ করছে। যারা 100-150-তে গাড়ি চালায়, কিভাবে চালায় আমরা জানি না। আমাদের তো গাড়ি 100 তুলছে কি না তুলছে আমার মনে হচ্ছে, জানি হয়তো উদ্ঘট কথা, কাউরির হয়তো শুনে হাসি পাবে, আমার তো মনে হচ্ছে গাড়ির চাকা হয়তো খুলে দৌড়ে ছিটকে চলে যাবে, আমরা হয়তো উল্টিয়ে পড়ে যাব, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। জানি না যারা বসে থাকে বা যারা চালায় 100-150-তে তারা কিভাবে চালায়। এইখানে আসবো আর ইনাদের দেখা পাবো না তা কখনো হয়? পাপ্পু ধাবায় আসলে ইনাদের দেখা পাবোই। আমরা এখন চলে এসেছি পাপ্পু ধাবায়, সকাল সকাল পেট পুজো করতে। কি তাই তো? সকালের জলখাবারটা আজকে পাপ্পু ধাবা থেকেই তাহলে স্টার্ট হলো না? এত সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার। রোদ উঠেনি বললেই চলবে, খুব সুন্দর ওয়েদার। যে আমাদের চা চলে এসেছে সকালবেলায়, নাও খেয়ে দেখো কেমন টেস্ট, কেমন করেছে বলসন্ডার চা। উপরে দুধ জমে গেছে, সর টেস্ট কেমন? তোমার ভালো লাগবে দেখো। কড়া তাহলে, তাই তো? খেয়ে দেখি কেমন হয়েছে। মিষ্টি আছে, আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। দুধ চা কড়া করে মিষ্টি দিয়ে দারুণ লাগে। পিওর দুধের চা, ওই জন্য সর পড়ে গেছে। যে আরেকটা জিনিস নেওয়া হয়েছে তরকারি রুটি, বাটার দেওয়া হয়েছে। তরকা রুটি নিয়েছি, তরকা রুটি দিয়েছে, লঙ্কা পেঁয়াজ দেয়নি একটাও। প্লেটে পুরো ফাঁকা ডিশ। তরকা রুটি খাচ্ছি, একটা লঙ্কা পেঁয়াজ তো দেওয়াটা, এটা তো অপশনাল, এর মধ্যে থাকবেই। এই যে এতক্ষণে দিতে এসছে। লঙ্কা দুটো দিও, হ্যাঁ। বাটার এগ তরকা, তাই তো? আর রুটি। হিয়াকে স্কুল দিয়ে সকালবেলায় চলে এলাম পলসন্ডা তরকা রুটি খেতে। তো তরকা রুটি খাচ্ছি আর মনে হচ্ছে, কারণ আমার মেয়েটা এখন একটু হালকা হালকা ঝাল খাওয়া শিখেছে আর একটু মুখের টেস্ট বুঝতে পেরেছে খাবারের। এতদিন ঝাল ঝাল করে কোনো খাবার খাইনি, এখন একটু একটু আমাদের সাথে খাবার শিখেছে, ঝাল দেওয়া খাবার অল্প। তো তরকা রুটি কেবল এখন শিখেছে, খাচ্ছে। তবে এটা খাচ্ছি ঠিকই, তবে ও খেতে পারতো না, একটু ঝাল আছে। দেখা যাক, ওর জন্য কিছু তো নিয়ে যেতে হবে, কারণ দেখবে আর কখন পরে কাঁদবে। দেখি কি নিয়ে যাওয়া যায়। আইসক্রিম তো খুবই ভালোবাসে, তবে আইসক্রিমের থেকে অন্য কিছু নিয়ে যাওয়ার আজকে ইচ্ছে আছে। আইসক্রিম তো রোজই খায়, দেখি কি নিয়ে যাওয়া যায়। এখন বাসটা 9:45 মতো। হঠাৎই আসার পথে এই যে এখানে দেখে নিলাম দোলনা,
যাওয়ার সময় ছিল, তবে অনেকটা গাড়ি আগিয়ে দেওয়ার পরে ওর বাবা বলছে এখানে দোলনা রাখা ছিল। বললাম আগে বললাম না চলো, বলছে না ভাগ্যে যদি থাকে, যাওয়ার সময় যদি থাকে তবে নেব। তো মেয়ের জন্য এক পিস নিয়ে নিলাম। দাম খুব সীমিত, 250 টাকা করে বলছিল, এক কথায় 150 টাকা দিল। সোজা ওইদিকে চলে গেলে বহরমপুর, আর এইদিকে চলে গেলে পলসন্ডা। কেমন লাগছে তাই বলো, বসে ফিল নিতে কিন্তু দারুণ লাগছে। পেছনে এরকম খোলা, সেই মনে হচ্ছে সেই হিন্দি সিনেমার মতো। দাদা বলছে এটা কে আহে, তো বাংলা ভালো বলতে পারে না, হিন্দিতেই বলছে। चिकन और मछली लेकर आएगा, सब साथ में बनाएगा, साथ में खाएगा, कैसे और अच्छा लगेगा। आपका खाना मैं बनाते तो अच्छा है, इसका खाना खाएंगे तो अच्छा नहीं लगेगा। अच्छा नहीं लगता। अच्छा लगेगा, इधर का आदमी का थोड़ा मोटा चावल है, मोटा चावल है। मेरा का अच्छा नहीं लगेगा ना। वो मोटा मेरा का पतला वाला चावल चाहिए ना, वैसा वो चावल मैं खाता है। আমরা এখন ব্রিজটা পার করছি, বাড়ির পথে যাচ্ছি। তবে তার আগে একবার স্কুল ঘুরে যাব, তার কারণ মেয়ের স্কুলের টাইম হয়ে গিয়েছে ছুটি হওয়ার। মেয়েকে একবার স্কুল থেকে নিয়ে নিব, নিয়ে বাড়ি যাব। ভালো লাগে শহরে সবসময় এই পাখির বাড়ি থেকে বেরিয়ে এসে গ্রামের এই মিষ্টি সবুজে ঘেরা জায়গা, গাছগাছালি, সত্যিই খুব সুন্দর লাগে। এরকম সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে যায় মাঝে মাঝে এরকম শহরে থেকে বাইরে বেরিয়ে। গ্রামের এই পরিবেশে অত্যাধিক সুন্দর পরিবেশ। গ্রাম পছন্দ হয় না, কিন্তু সবসময় একঘেয়ে থাকতে থাকতে মনে হয় একটু বাইরে কোথাও বেরিয়ে আসি। সেটা হয় কোনো গ্রাম, না হয় কোনো বাইরে পাহাড় পর্বত। সবসময় পাহাড়ে তো সবসময় যাওয়া যায় না, বা দূরে লংয়ে তো সবসময় কোথাও যাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি মনে করি কাছে কাছে কোথাও যদি গ্রাম থাকে, একটু একবেলা কোথাও গিয়ে ঘুরে ঘুরে আসা যায়। এই আমরা এখন ঢুকে পড়েছি এই যে যানজট শহরের। স্কুলের টাইম, জল ট্যাঙ্কের মোড়, বহরমপুরে। আমরা আগেই বললাম মেয়েকে স্কুল থেকে ছুটি করে নিয়ে যাব, সেই কারণে আমাদের বাড়ির পথটা একটু চেঞ্জ হলো। স্কুলের রাস্তাটা ধরলাম, স্কুল থেকে মেয়েকে ছুটি করে নিয়ে তারপরে বাড়ি যাব। চলে এসেছে এখন আমরা আরাধ্যাকে স্কুল থেকে নিয়ে যেতে। মেয়ের বাবা বলে কি, মেয়ের খেলার বন্ধুগুলো বোধহয় বাড়ি সব চলে গিয়েছে। তো আমি বলছি ওই দেখো আছে একজন বেরিয়ে আসছে, এই যে। দেখো আগে বলে রেখেছি দাঁড়াতে। হ্যাঁ, সাইডে দাঁড়াতে বলে রেখেছি। কে কে আরাধ্যা দাঁড়াতে বলেছে? ও বন্ধু বলে দাঁড়াতে বলেছে। কি হলো? ফুলে গেছে। কালকে স্কুল থেকে যাওয়ার পথে আমার মেয়েটাকে এই যে মৌমাছি বোধহয় কামড়ে দিয়েছে, জায়গাটা ফুলে গিয়েছে। ঠিক আছে চলো, আর কেউ আসেনি, এই দৌড়িও না। অনিকা স্কুটারটা ভালো লাগছে তো? মা পাঠিয়েছে? হ্যাঁ, মা ছেড়েছে তো। তো তোমার ভিডিও দেখেছি, হাতে তুমি স্কুটার চালাচ্ছ, তাই না? নতুন কিনেছো, ভালো লাগছে। পিঙ্ক ছিল বোধহয়, না? পিঙ্ক আর ব্ল্যাক। পিঙ্ক আর ব্ল্যাক। আমার সাইডে তো পিঙ্ক আর ব্ল্যাক। ছেলে মানেই বাইক, ছেলে মানেই এই ব্যাট বল ফুটবল। ব্যাট বল উইকেট কিছু নেই তো কি হলো, ব্যাগ দিয়ে বানিয়েছে উইকেট, আর বোর্ড দিয়ে বানাচ্ছে ব্যাট। বাহ, এত সুন্দর জিনিস দৃশ্য দেখলাম স্কুলে এসে। তোমরা দেখলে যে দোলনাটা নেওয়া হলো আসার পথে। তো বাড়িতে গেলেই তো মেয়ে পাগল করে দিবে দোলনাটা সেট করে দেওয়ার জন্য, তাই জন্য মেয়ের বাবা এই যে আসার পথে দড়িটা নিয়ে নিচ্ছে, কারণ দেখছে মেয়ে পাগল করে উঠবে, আগে বাঁধিয়ে দাও আগে বাঁধিয়ে দাও বলে। ওই জন্য আগে দোলনার দড়িটা নিয়ে নিচ্ছে, বেঁধে দেবে। কই এটা কি বলো তো? হ্যাঁ, এতদিন আমার নিজেই বুঝতে পারিনি যে এইটা আদেও ও কি না কি ভেবেছে, দোলনা না দোলনা এরকম একটা ব্যাপার, ও নিজেই বুঝতে পারিনি যে এইরকম করে আমার মেয়ে এতদিন দোলনা খেলতো। রাস্তায় এটা পেলাম দেখতে, জানি না এখন কতদিন যাবে।
কেমন টিকসই হবে। তো যদি টিকসই ঠিকঠাক হয় পরে আবার চোখে দেখতে পেলে আর একটা নেওয়া যাবে। এই জিনিসটা নিয়ে এসেছি, তবে এটার লেন্থ ওখান থেকে খুবই ছোট, তো ওই জন্য ওর বাবা দড়ি এনেছে, দড়িটা দিয়ে এইভাবে সেট করবে, দিয়ে তাহলে লেন্থটা নিচে নামবে, ও মাটি থেকে সেটাতে পা পাবে।